হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তাজেল রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে ঝটপট একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা বাসায় বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন। আবার অনেক সময় দেখা যায় বাচ্চারা বাইরে রেস্টুরেন্ট খাবার খেতে চায়, তখন আপনারা এটা বানিয়ে দিতে পারেন। তো আজকে আমি গরুর বট দিয়ে কিভাবে রোল বানাতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন কিভাবে রোলের শেপটা বানাবো আমরা তা দেখে নিই। তো আমরা শেপটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই একটা বাটিতে বেটারটা তৈরি করে নেব। আমি 4 থেকে 5টি শেপ তৈরি করে নেওয়ার জন্য 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, কিংবা এর থেকে বেশি বানাতে চাইলে আপনারা সেই অনুযায়ী ময়দা। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা বানিয়ে নেব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা বানানোর, যাতে করে বেটারটা অনেক সুন্দর হবে, শেপটা অনেক ভালো হবে। এখান থেকে কিছুটা মিশ্রণ আমি একটা বাটিতে তুলে রাখবো, কারণ পরবর্তী রোলের চারপাশে সিল করার জন্য এই মিশ্রণটি আমার কাজে লাগবে। তো আমাদের বেটারটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গেছে। দেখেন, এবার চুলায় প্যান বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ আমি তেল দিয়ে দিব, যাতে করে শেপটা নিচে না লেগে যায়। বেটারটা একটা চামচের সাহায্যে আমি প্যানে দিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন শেপটা আমাদের এক পাশে হয়ে গেছে, অপর পাশটি আমরা উল্টিয়ে নেব। আমাদের শেপটা কিন্তু হয়ে গেছে। এবার এভাবে বাকিগুলো আমরা বানিয়ে নেব। আমাদের কিন্তু শেপটা বানানো শেষ। এবার কিভাবে রোল বানাতে হয় আমরা দেখি নিই। তো আমি আগে থেকেই, যেহেতু গরুর বটটা দিয়ে আমি রোলটা বানাবো, আগে থেকে আমি গরুর বটটা রেডি করে রেখেছিলাম। আপনারা কিন্তু আগে থেকে রান্না করে রাখবেন। এবার সেটার উপর কিছুটা গরুর বট দিয়ে নিব। তারপর তুলে রাখা মিশ্রণটা আমরা সেটের চারদিক দিয়ে সিল হিসেবে ব্যবহার করব। এইভাবে
চারপাশে কিন্তু মিশ্রণটা দিয়ে দিতে হবে। তারপর এই দুই পাশ থেকে ভাঁজ দিয়ে মাঝখান থেকে এভাবে পেঁচিয়ে নিতে হবে। আমি কিন্তু আগে থেকেই প্যানটা চুলায় বসিয়ে দিয়েছিলাম। প্যানে আমরা তেল দিয়ে দিয়েছি গরম হতে। এবার এই রোলটাকে আমরা আগে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটি ভরিয়ে নেব। তারপর টোস্ট গুঁড়ো করে রাখার ভিতরে এটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর তেলে ছেড়ে দেব। এইভাবে বাকি রোলগুলো আমরা বানিয়ে নেব। আমাদের কিন্তু রোলগুলো তৈরি হয়ে গেছে, আপনারাই দেখেন কত সুন্দর হয়েছে। ভিতরে কেমন হয়েছে একটা রোল আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন একেবারে মজার একটা খাবার। এই রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। গরুর বটটা কিন্তু আপনাদের অবশ্যই আরেকটা ভিডিওতে দেখাবো। তো আজকে এই পর্যন্তই। তো আসলেই আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলকে ফলো করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।